স্যার, আপনাদের ধানমন্ডি 15 নম্বরে আমরা এই প্রথম আসলাম। আপনাদের রেস্টুরেন্টের যে সিস্টেম বা খাবার আইটেম আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা যেভাবে পরিবেশটা দেখছি আসলেই মনমুগ্ধকর পরিবেশ, আমাদের কাছে খুবই সন্তুষ্টজনক। আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের ফ্যামিলিদেরকে সবাইকে নিয়ে আসবো। তো আপনাদের রেস্টুরেন্টটা কবে এই সাপ্তাহিক কোনো ছুটির দিন বন্ধ আছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ধানমন্ডি 15 নম্বর না, ধানমন্ডি 9-এ গাউসিয়া টুইন পিক ভবন লিফটেড 7-এ মেরিটেজ ঢাকা নামের রেস্টুরেন্টটা। আমাদের সাপ্তাহিক কোনো অফডে নেই। এভরিডে লাঞ্চ অ্যান্ড ডিনার বোথ টাইমে আমাদের ওপেন থাকে। আচ্ছা স্যার, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা? লাঞ্চ আমাদের 1টা। স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। জীবনে কোটি কোটি টাকা কামাইতে পারবা, কিন্তু এরকম আড্ডা জমবে না কোনোদিন। আল্লাহর অশেষ রহমতে আমরা 5 ভাই মিলে অনেক দূর থেকে, সেই কামরার ভিতর থেকে দীর্ঘদিনের একটা প্ল্যান ছিল আমাদের যে এই 5 ভাই বা 6-7 ভাই যাই হোক সবাই একসাথে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের ইচ্ছাটা আজকে পূরণ করছে। এখানে খাওয়ানোর আইটেম মোটামুটি 100-র উপরে, 100+। সবগুলো মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। গরু গোশত একটু কম পাওয়া যায়, এমনি খাওয়ানোর মান আলহামদুলিল্লাহ খুব ভালো। আশা করি সবাই আসবেন এই বুফে, যাদের মন চায়। এখানে খাওয়ানোর আইটেমটা মোটামুটি ভালো আর স্বাদটাও ভালো আলহামদুলিল্লাহ। আমরা 42 আইটেমের খাবার ইতিমধ্যে খেয়ে ফেলছি এবং আরেকটি আইটেম যে মিষ্টি আইটেম, এটা আমাদের সামনে থেকে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই খাবারটি এখন খাবো। তো আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটি পরামর্শ থাকবে। সেই পরামর্শটা হলো আপনারা শুক্রবার ব্যতীত অন্য দিন আসবেন। শুক্রবারে হলে গরুর মাংসটা পাওয়া যায় না, অনেক মানুষই ঘোরাঘুরি করে, কিন্তু ভাগাভাগির এক পর্যায়ে আমরা খুব কম মাংস পেয়েছি। কিন্তু আসলে আমরা যে 5-6 বন্ধু মিলে আমার অনেকদিন ধরে প্ল্যান ছিল, আজকে আমরা উপস্থিত হয়েছি। সেই ধানমন্ডি অনাকাঙ্ক্ষিত যে গ্রুপটি আমাদের খুব চয়েস ছিল, আগে থেকে আমরা আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম, কিন্তু সেই তথ্য অনুযায়ী আমরা এখন চলে আসলাম। কিন্তু আমরা আসার পরে যে খাবারগুলো এখন খাচ্ছি এবং যে খাবারগুলো পরিবেশন করছি আসলে অতুলনীয়, দেখার মতো, অর্থাৎ খুবই স্বাদ এবং দেখতেও সুন্দর। এমন কোনো আইটেম নেই যেখানে না আছে। তবে 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো। এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা। বন্ধু বান্ধব মিলে যখন একসাথে দিই আড্ডা, তখন মন যতই থাকুক না ক্লান্ত, অটোমেটিক হয়ে যায় শান্ত। ভালো, এটা আসলে এমনি সিনারোলটা দিকে যে 10তলা বিল্ডিং, সেটা 7তলা অবস্থিত। প্রিমিয়াম লাউঞ্জ, ভালো, ওদের খাবারের মান ভালো। 900 টাকা ওদের প্রাইস, 110টা আইটেম আছে। খাবারের মানও ভালো, তবে গরু মাংসটা একটু কম পাওয়া যায় এটা। তারপর কাচ্চিতে মাংস থাকে না, কিন্তু খাবারের মানগুলো ভালো। শুক্রবার দিনটা যথেষ্ট ভিড়, আমরা শুক্রবার আসছি, আপনারা কেউ শুক্রবার আসবেন না, এটাই। খাবার ভালো এবং ভালো লাগলো, অনেকটা সময় উপভোগ করলাম। বারের ব্যবস্থা আছে, যারা বার প্রিয় তারা বারে যেতে পারবেন একসাথে। বন্ধু বান্ধব মিলে যখন একসাথে দিই আড্ডা, তখন মন যতই থাকুক না ক্লান্ত, অটোমেটিক হয়ে যায় শান্ত। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সেই আজ আর নেই। লা লা লা, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সেই খাওয়ার আইটেমটা অনেক স্বাদ। খাওয়ার আইটেমটা অনেক স্বাদ। একসাথে আমরা 5 বন্ধু আসছি, এখানে খুব ভালো লাগতেছে। খাওয়ার আইটেমটা, খাওয়ার থেকে আনন্দটাই ভালো লাগতেছে। কোনটা থেকে 20টা হবে।
এটাই কি শেষ নাকি এরপরে ফ্যামিলি নিয়ে আসা? অবশ্যই ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে আসা ইনশাল্লাহ। খাবার আইটেমগুলো তাহলে খুব ভালো, দেখতেও ভালো, পরিবেশটা কেমন? পরিবেশটাও ভালো, খাবারের মানও ভালো, যথেষ্ট। বোঝা গেল আমরা সবাই ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আসার মতো পরিবেশ আছে। স্যার, আপনাদের ধানমন্ডি 15 নম্বরে আমরা এই প্রথম আসলাম। আপনাদের রেস্টুরেন্টের যে সিস্টেম বা খাবার আইটেম আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা যেভাবে পরিবেশটা দেখছি আসলে মনমুগ্ধকর পরিবেশ, আমাদের কাছে খুবই সন্তুষ্টজনক। আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের ফ্যামিলিদেরকে সবাইকে নিয়ে আসবো। তো আপনাদের রেস্টুরেন্টটা কবে এই সাপ্তাহিক কোনো ছুটির দিন বন্ধ আছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ধানমন্ডি 15 নম্বর না, ধানমন্ডি 9 গাউসিয়া টুইন পিক ভবন, লিফটেড 7-এ, মেরিটেজ ঢাকা নামের রেস্টুরেন্টটা। আমাদের সাপ্তাহিক কোনো অফডে নেই। এভরিডে লাঞ্চ অ্যান্ড ডিনার বোথ টাইমে আমাদের ওপেন থাকে। আচ্ছা স্যার, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? লাঞ্চ আমাদের 1টা থেকে 4টা আর ডিনার টাইম হচ্ছে 7টা থেকে 10টা। এবং আপনাদের এখানে আমরা যতটুকু দেখতে পারলাম 110 আইটেমের মতো, এটা কি কম বেশি হয় নাকি এই আইটেমটাই? 110টা আইটেম হচ্ছে লাঞ্চ, 110 প্লাস আচ্ছা আচ্ছা লাঞ্চ থাকে আর ডিনার 120 প্লাস থাকে। আচ্ছা আচ্ছা। আর রাত্রে আইটেম কয়টা না এরকমই সব? না, রাত ডিনার হচ্ছে 120। আচ্ছা আচ্ছা। 120 আইটেম থাকে, লাঞ্চ 110 আইটেম থাকে প্লাস। আমরা যতটুকু দেখলাম যে দুপুরে আমরা যে এখানে আসছি 850 টাকা থেকে 900 টাকার টিকিট, কিন্তু এর রাত্রে কি একই টিকিট নাকি কম বেশি না, আছে? রাত্রে 1000 টাকা। যেহেতু আইটেমটা 10টা আইটেম বেশি আছে, যার কারণে 100 টাকা বেশি প্রাইস আছে। এবং এখন অনেক লোক দেখলাম, অনেক ভিড়। আপনাদের রেস্টুরেন্টে আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, কিন্তু এই এমনিতে আজকে শুক্রবার দেখি কি এত ভিড় নাকি সবসময় এরকম থাকে? না না, আমাদের মেরিটেজ ঢাকা এভরিডে একটু ক্রাউড থাকে, ভিড় থাকে। এর কারণ হচ্ছে আপনি ফুড কোয়ালিটি, সার্ভিস প্লাস এনভায়রনমেন্ট যদি এট এ টাইমে এনশিওর করা যায়, তো গেস্ট টুডে টুমোরো এক সময় কাম ব্যাক করবে। আচ্ছা। এবং যার কারণে আমাদের এখানে মেরিটেজ ঢাকা সবাই চেনে। পুরান ঢাকা থেকে যদি কোনো লোক এখানে আসতে চায়, কিন্তু সেটা আসার সহজ উপায় কি? আপনি পুরান ঢাকা থেকে আপনার রাইফেল স্কোয়ার থেকে এখান থেকে ঢুকে আসতে পারে। তারপরে যদি এই সাইড থেকে আসে, বিভিন্ন সাইড থেকে আসা যায়, যেহেতু একটা মেইন সড়কের সাথে তো ধানমন্ডি, এর যে কোনো জায়গা থেকে আসা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি।